নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তবু নেই যে ভাকে অল্প এতেরি কল হয়, এটা আমাদেরই গল্প, এটা আমাদের। সমস্যা কি? হোয়াট ইজ দিস? নির্লজ্জ মেয়ে, তুমি জানো হাজবেন্ড ও ম্যারিড? সাইরা, পিছনে ঘোরা কারাকালি ভাবি। স্যার কি হয়েছে? স্যার আমাকে দাও স্যার। কি হয়েছে? তুমি তোমার জন্য কি করলে তুমি আমাকে ঠিক মতো একবার স্যার কি হয়েছে তোমার? মেরিড স্বামী কিনে যাওয়ার কথা আমি কেন তোমাকে এরকম বলবো? বৌমা, কি হয়েছে আমাকে বলবা তো কি? বৌমা, কি হয়েছে? ভাবি তোমার জন্য তুই কেন কি বলছো তুমি? তুই বৌমার কষ্ট বুঝছ না কেন? তুই বৌমার কষ্ট বুঝছ না কেন? বৌমা, 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 আসো মা, মা, আমার বুকে আসো মা, মা, মা। আম্মা! 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 ডাক্তার ডাকো। ভাবি, এই পানি দাও, ভাবি। আম্মা! আজকের মেগা এপিসোড শেষ হওয়ার পর একটা প্রশ্নই সবার মাথায় ঘুরছে, এটা আমাদের এই গল্প, এটা কি সত্যিই শেষ হয়ে গেল নাকি নির্মাতারা ইচ্ছা করে শেষ করে দিলেন নতুন কোনো সিজনের ইঙ্গিত? কারণ যেভাবে গল্পটা শেষ হয়েছে তাতে দর্শকদের মনে শান্তির চেয়ে প্রশ্নই বেশি তৈরি হয়েছে। একটা পরিবার, অসংখ্য ভুল বোঝাবুঝি, ভালোবাসা, রাগ, অভিমান আর সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে এই নাটকটা খুব অল্প সময়েই কিন্তু দর্শকদের হৃদয়ে আলাদা একটা জায়গা তৈরি করে নিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে এমন কিছু ঘটনা ঘটল যেগুলো কেউ কল্পনাও করেনি। ভিডিওটা শুরুর আগে ছোট্ট একটি কথা, আপনারা যদি নিয়মিত নাটকের আপডেট, রিভিউ আর ডিপ অ্যানালাইসিস দেখতে পছন্দ করেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে যদি এটা আমাদের ওই গল্প নিয়ে নতুন কোনো আপডেট আসে সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা, 52 নম্বর মেগা এপিসোডে আমরা যে ঘটনাগুলো দেখেছি সেগুলো পুরো গল্পের আবহাওয়াটাই পাল্টে দিয়েছে। বিশেষ করে স্বামীরের মায়ের মৃত্যু পুরো পরিবারকে আবারও ভেঙে দিয়েছে।
এতদিন ধরে পরিবারের সবাই যেভাবে কষ্টের মধ্যে ছিল, দর্শকরা আশা করেছিল শেষ দিকে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু নির্মাতা একেবারে উল্টো দিকে এই গল্পটাকে নিয়ে গেলেন। ফাহাদ চরিত্রটা শুরু থেকে অনেক জটিল ছিল। কখনো তাকে দায়িত্বশীল মনে হয়েছে, আবার কখনো তার কিছু কাজ পুরো পরিবারকে বিপদে ফেলেছে। আর এই শেষ দিকের ঘটনাগুলোতে মনে হয়েছে তার অতীতের ভুলগুলো যেন আবারও ফিরে এসে তার বর্তমান জীবনটাকেই ধ্বংস করে দিল। বিশেষ করে সায়রার সাথে তার সম্পর্কের ভাঙ্গন দর্শকদের খুব বেশি কষ্ট দিয়েছে, কারণ এত কিছুর পরেও সবাই চেয়েছিল দুজনের অন্তত সুখে থাকুক, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে সায়রা আর নিজেকে সামলাতে পারেনি। জামশেদের দেখানো ভিডিও, পুরনো সন্দেহ আর ফাহাদের আচরণ সবকিছু মিলিয়ে সায়রার মনে আবারও অবিশ্বাস তৈরি হয়। আর একটা সম্পর্ক যখন বিশ্বাস হারিয়ে ফেলে তখন সেখানে ভালোবাসা থাকলেও শান্তি থাকে না। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন স্বামীরের মা সবাইকে শান্ত করার চেষ্টা করছিলেন। তিনি চেয়েছিলেন পরিবারটা ভেঙে না যাক, কিন্তু সেই মুহূর্তেই ঘটে যায় সবচেয়ে মর্মান্তিক ঘটনা। অসুস্থ হয়ে পড়ে যাওয়া পরিবারের সবাই আতঙ্ক, হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যাওয়া পরিবারের সবাই আতঙ্ক, আর তারপরে মৃত্যুর খবর। এই দৃশ্যগুলো অনেক দর্শককে আবেগপ্রবণ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মৃত্যুর জন্য কি সত্যিই ফাহাদ দায়ী? অনেক দর্শক বলছেন সরাসরি দোষ হয়তো তার না, কিন্তু তার ভুল সিদ্ধান্ত, সম্পর্কের জটিলতা আর পরিবারের উপর তৈরি হওয়া চাপই শেষ। এখন প্রশ্ন হচ্ছে, এই মৃত্যুর জন্য কি সত্যিই ফাহাদ দায়ী? অনেক দর্শক বলছেন সরাসরি দোষ হয়তো তার না, কিন্তু তার ভুল সিদ্ধান্ত, সম্পর্কের জটিলতা আর পরিবারের উপর তৈরি হওয়া চাপই শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে অনেকেই বলছেন মানুষের মৃত্যুর সময় যখন আসে তখন কেউ সেটা আটকাতে পারে না, তাই এটাকে শুধু একজনের ভুল হিসেবে দেখানো ঠিক হবে না। তবে স্বামীর দিক থেকে চিন্তা করলে বিষয়টা একদম আলাদা। সে আগেই তার বাবাকে হারিয়েছে আর এখন নিজের মাকেও হারাতে হলো, ফলে তার ভিতরে যে রাগ, কষ্ট আর হতাশা তৈরি হয়েছে সেটা খুবই স্বাভাবিক। শেষ দৃশ্যে স্বামীর চোখে অভিব্যক্তি দেখে অনেকেই বুঝতে পেরেছেন সে হয়তো আর আগের মতো থাকবে না। তার আর ফাহাদের সম্পর্ক এখন কোন দিক যাবে সেটা নিয়ে দর্শকদের মধ্যে প্রচুর আলোচনা হচ্ছে। অন্যদিকে ফাহাদও এখন পুরোপুরি একা হয়ে গেছে। সায়রা তার উপর রাগ করে দূরে সরে গেছে। পরিবারের মানুষজন তাকে দোষ দিচ্ছে আর নিজের ভেতরেও সে অপরাধ বোধ ভুগছে। এই অবস্থায় তার জীবন কোন দিকে যাবে সেটাও এখন বড় প্রশ্ন। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। তাহলে কি সত্যিই 53 নম্বর এপিসোড আসবে? কারণ নাটকের শেষটা যেভাবে দেখানো হয়েছে সেখানে অনেক কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। দর্শকরা এখনও জানতে চায় সায়রা কি আবার ফিরে আসবে? স্বামী কি তার ভাইকে ক্ষমা করবে? ফাহাদ কি নিজের ভুল বুঝতে পারবে? আর সবচেয়ে বড় কথা, এই পরিবারটা কি আবার এক হতে পারবে? অনেক দর্শকের ধারণা নির্মাতা ইচ্ছা করেই পুরো গল্পটাকে পুরোপুরি শেষ করেননি, বরং এমনভাবে শেষ করেছেন যাতে ভবিষ্যতে চাইলেই সিজন 2 শুরু করা যায়, আর এটা অনেক সহজেই শুরু করা যায়। আর সত্যি বলতে এই নাটকের জনপ্রিয়তা দেখলে সিজন 2 আসার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কারণ খুব কম নাটকই এত কম সময়ে দর্শকদের মনে এত বড় প্রভাব ফেলতে পেরেছে। সোশ্যাল মিডিয়ায় এখনও মানুষ এই নাটকের বিভিন্ন দৃশ্য শেয়ার করেছে, চরিত্রগুলো নিয়ে আলোচনা করছে, এমনকি অনেকে নিজেদের জীবনের সাথেও এই গল্পের মিল খুঁজে পাচ্ছে। এটাই আসলে এই নাটকের সবচেয়ে বড় সফলতা, কারণ গল্পটা শুধু বিনোদন দেননি, বরং বাস্তব জীবনের সম্পর্কগুলোকেও খুব কাছ থেকে দেখিয়েছে। একটা ভাইয়ের রাগ, একটা স্ত্রীর কষ্ট, একটা মায়ের পরিবার বাঁচানোর চেষ্টা, সবকিছু এত বাস্তবভাবে দেখানো হয়েছে যে দর্শকরা নিজেদের আবেগ আটকাতে পারেনি। বিশেষ করে স্বামীর চরিত্রটা অনেক দর্শকের কাছে আলাদাভাবে গুরুত্ব পেয়েছে। তার রাগ, অভিমান, ভালোবাসা সবকিছুই খুব বাস্তব মনে হয়েছে। অন্যদিকে ফাহাদ চরিত্রটা দেখিয়েছে একজন মানুষের ছোট ছোট ভুল কিভাবে পুরো পরিবারকে ভেঙে দিতে পারে। আর সায়রার চরিত্রটা যেন হাজারো বাস্তব জীবনের নারীর প্রতিচ্ছবি, যে বারবার সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়ে গেছে। তবে নাটকের শেষ অংশ নিয়ে একটা বিষয় পরিষ্কার, নির্মাতা দর্শকদের আবেগের জায়গায় আঘাত করতে চেয়েছেন, কারণ পুরো গল্পটা সুখের সমাপ্তির দিকে নিয়ে গিয়ে হঠাৎ এমন ট্র্যাজেডি দেখানো সত্যি অপ্রত্যাশিত ছিল। অনেকে বলেছেন যদি এটি আর একটা এপিসোড দেখানো হতো তাহলে হয়তো গল্পটা আরও সুন্দরভাবে শেষ করা যেত। আবার কেউ বলছেন এই অসম্পূর্ণ অনুভূতিটাই হয়তো নাটকের আসল সৌন্দর্য, কারণ বাস্তব জীবনেও তো সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না।
কিছু সম্পর্ক অপূর্ণই থেকে যায়, কিছু মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা পায় না, আর কিছু গল্প শেষ হয়েও শেষ হয় না। এটা আমাদেরই গল্প, ঠিক তেমন একটা গল্প যেটা শেষ হওয়ার পরেও দর্শকদের মনে থেকে যাবে অনেক দিন। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে 53 নাম্বার এপিসোড কিংবা সিজন 2 নিয়ে কোনো নিশ্চিত ঘোষণা আসেনি। তাই আপাতত বলা যায় 52 নাম্বার মেগা এপিসোড দিয়েই প্রথম সিজনের সমাপ্তি ঘটেছে। কিন্তু দর্শকদের ভালোবাসা যদি এভাবেই থাকে তাহলে ভবিষ্যতে হয়তো নির্মাতারা নতুন সিজন নিয়েও ফিরতে পারেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি চান এটা আমাদের গল্প সিজন 2 আসুক, নাকি এই ইমোশনাল সমাপ্তিই গল্পের জন্য পারফেক্ট ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটা মতামতই খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নাটক ওয়েব সিরিজের সব নতুন আপডেট সবার আগে পেয়ে যান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে।